হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। দেখবি তুই এখন বাজে পৌনে 11টাতে, তোর জন্য টাইমও ভুল বলছি আমি। বাড়ি এসেছিস দাঁড়া, আর 6টা মাস বাদে ভালো থাকার ব্যবস্থা করছি দেখি তোর। তো এদিকে পৌনে 11, তাই তো বলছি স্বাধীন, তখন আরো দেখবি। তার মানে কি বলতে চাচ্ছে মা, ও এখন অস্বাধীন আছে তাই তো, তখন নাকি স্বাধীন থাকবে। ঠিক আছে, তো যাই হোক, তোমার সকাল সকাল কাজে গিয়ে 9:30টার মধ্যে বাড়ি এসে স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করেছি, করে রেডি বলতে চুলটা শ্যাম্পু করেছি যেহেতু, তো শুকানোর জন্যই বসে আছি। সব ব্যাগপত্র দেখো এই যে গুছিয়ে নিয়েছি, সব এখানেই আছে। আর আমরা এদিকে যাচ্ছি, মা, তারপরে আমার বড় ভাই আর মানু, 4 জন। মাকেও বললাম যাওয়ার জন্য, শাশুড়ি মাকে। তো মা বলছে গরমে যাবে না। আদুষি তুই চল, মা না যাক, চল না, স্নানটা কর। নাইটি পর যাবি? তো যাই হোক, চলো দেখি একটুখানি চুলগুলো শুকিয়ে নিয়ে রেডি হতে লাগিয়ে ততক্ষণ মাও এসে যাবে। তো এদিকে দেখো মানু কিন্তু রেডি, আমি এখনো রেডি হতে পারিনি। কি হয়েছে? ওই যে কোথাও যাওয়ার নাম চলবে। দাঁড়াও রেডি হয়ে বসে থাকে। উঠে বসো। তো তোমার হলো জিন্সের প্যান্টও পরবে, কুটুম বাড়ি যাচ্ছে বলে কথা, ওই জন্য ও হাফ প্যান্ট পরবে না, তার মধ্যে হেঁটুতে কাটা আছে। আর এই দিকে এই গেঞ্জিটা দিয়েছে, এই 2 দিন কি 3 দিন হচ্ছে মা দিয়েছে, মানে আমাদের অঙ্কুরের ঠাম্মি দিয়েছে, তাই তো। আবার বলছে নাকি আমি কি এখনো ছোট আছি। বাপ রে বাপ, তাই জন্য ভাবলাম যে পড়িনি। হ্যাঁ হ্যাঁ, এই সর্বনাশ করেছে। এখন থেকে দিদি কি বলতে শুনেছিস? আমাদের বৌমা কিরম আসবে, কিরম পছন্দ, সেটা কিরম পছন্দ আমি সেটা দেখবো। জামা প্যান্টের পছন্দ, হ্যাঁ শুরু হয়ে গেছে এখন থেকে। চুলের পছন্দ, চুলের দোকানে কি বলছে কি, এই আমার বাড়ি নিয়ে চল। আমি আসছে আমার বাড়ি নিয়ে চল, আমার চুল কেটে দেবে, আমার বাড়ি নিয়ে চল। গরমে বসে থাকতে পারি না বেশি। ওরে বাপ রে, চুলের দোকানে হয়েছে লাগাতে ভল মানে হয়ে গেছে। গোছানো এখনো হয়নি বাবা। তো এইদিকে এই যে এই কুর্তিটা পরবো, কারণ গরমে আমার ভালো লাগছে না। তো এটা সুতির আছে, মানে উল্টো করে ভাঁজ করা। তো যাই হোক, এটা হলো মিষ্টি একটা কালার, নতুন একদম। আর এটা আবার কালকে রাতে গিয়ে আমি এই পাটিয়ালি প্যান্টটা নিয়ে এসেছি তোমার, কারণ ওই লেগিংস পরে না আমি থাকতে পারি না বেশিক্ষণ, প্রচুর কষ্ট হয় আমার। ও বাবাও সোজা করছে আমার মানু। তো এটা খুব সুন্দর, সুতিরও না, আবার বেশ একদম নরম, হেবি সুন্দর, বেশ ভালো লাগছে এই পাটিয়ালি প্যান্টগুলো। তো ভালো এর সাথে পরি। আর এটা হয়েছে, সোজা করা হয়েছে তো, এখন হয়নি। এই মরিস কেন? দেখো মানু, দেখো দেখিয়েই ছাড়লো কিন্তু। ঠিক আছে, হয়েছে তো, রাখো এবারে, রাখো। আমি দেখি রেডি হয়ে নি। পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক, আর একটা মিষ্টি কালার, তাই তো। দেখি মা আর ভাই চলে আসলো। ওর বেল দাও, কোমর থেকে প্যান্ট খুলে যাচ্ছে ওর। কে ফোন করেছে? দাও এই তো এদিকে রেডি হয়ে গেছি। আর এদিকে বাজে এখন 11:30, 12টার 5-এর ট্রেন। মানু আর ভাই চলে গেছে আগে। ভাই বললো টিকিটটা কাটতে লাগে, বেকার এখানে বসে থেকে কী করবো। আর ভাই যেহেতু সাইকেল নিয়ে এসছে, গ্যারেজ করবে, কারণ আমার সাইকেলই থাকে বাইরে, ওরটা আবার রাখবো কোথায়, ওই জন্য সাইকেল গ্যারেজ করেই যাবে। মা এদিকে দেখি ও চুল শুকিয়েছে, মা আবার চুল শুকায়নি বলে মা এখানে ছেড়ে দিয়েছিল একটু। আর আমি একটু খেয়ে নিয়েছি, খেতে পাচ্ছিলো। মা একটু ওই মাছের তরকারি দিয়ে ভাত নিয়ে এসেছিলো, তো খেয়ে নিলাম আর কি। তো যাক চল, বার হই আস্তে আস্তে। এখনও 3টে, মামা যেহেতু মিষ্টি নিতে হবে এখান থেকে নিয়ে গেলে, ওখান থেকে তখন গাড়ি ধরার জন্য, মানে ট্রেন থেকে নেমে একটা অটো দাঁড়ায় না, একটা অটো, আগে 2টো ছিল, এখন একটা অটোতে উঠলেই হয়ে যায়। তখন ওই মিষ্টি নেওয়া হয় না, ওই জন্য এখান থেকে নিয়ে একেবারে যাবো। বেশি সময় দাঁড়ায় না, আবার রাস্তা পার হয়। তো চলো, মিষ্টির দোকানে এসেছি, মিষ্টি নিচ্ছি।
এগুলো তালের শ্বাস বলে। গুজিয়া বাবা, সেই তোমার মা থাকলে হতো। বলো দিদাকে তো জিজ্ঞেস করছি, গুজিয়ার শ কত করে? হ্যাঁ 25 টাকা, মানে সেই রসমালাইয়ের মতো। এটা থাকে, এটা খাওয়া হবে। এটা তুই তুলে রাখ, গেট মার গেট মার গেট মার। কে হয়েছে? তো আমার ট্রেনে উঠে গেছে। দিদি কি করো, অনেক ক্লিপ আছে। কি লাগবে তোমার? কতগুলো ব্যাগ হয়ে গেল, কোনো ঘুরতে যাওয়ার নাম করলে এরকমই হয়। এইটা আমার, ওটা মার আর মানুর, এটা ভাইয়ের আর যাবতীয় জিনিসপত্র, তাই তো? আচ্ছা তুলে দেবে, তুলে দে। তুই এই ব্যাগটা তুলে দেবো নাকি? একটা তুলে দেবা মা, তো বেঁধে ভাইয়ের কাছে তুলে দিক। বেকার ওই এসে বসার জন্য সব লোকে এ করবে কোনি। আর ওই ধারে কিন্তু ধারে হাত টাত দেবো না। তোমার এখনই চিন্তা হচ্ছে বমির নাকি? হ্যাঁ মিষ্টি খাবো, রসমালাই, তো তার জন্য নিয়ে আসলাম। একেবারে পেপারটা কালো জাল লাগবে, উংরে লাগবে, তাহলে তুমি রাখো। নে নে, কতগুলো দিয়েছে? 4টে। বাবা, দোকানদার কি জানলো কি করে যে আমরা 4 জন আছি? আমি শুধু বললাম একটা চামচ দেওয়ার জন্য। পেপারটা খোল, খুলে একবারে দিতে ফেলে দিই। এদিকে এখন মা ভাগনা মাস্ক পরেছে। ভাই বলছে ওরা মাস্ক পরিনি, কারণ তাহলে ধুলোবালি আর হাওয়ার গাড়ি পা গুলাবে না। তোর থেকে ওর মাস্ক বড় হয়ে গেছে তো মামা, তা ও দিদি বড় হবে না? হ্যাঁ, একটা চোখে তোলো তুমি। নিচেই নাবি নিয়ে ট্রেন সবে ছাড়লো, আর ওইদিকে ভাই কি করেছে, মানুকে নিয়ে ওই দরজার দিকটা দাঁড়িয়েছে। একটু দূরের ডিফারেন্স, আর এখানে বসবে না। ও বলছে ওখানে নিয়ে দাঁড়ায়, তাহলে ওর অতটা অসুবিধা হবে না। হাসনাবাদ থেকে ট্রেন ছাড়লো, তো আমরা যাচ্ছি আমার মামার বাড়ি। এই সেই তোমার 1.5 বছর পর, মা প্রায় 2 বছর, মানে সেই দিদা মারা গেছিল সেদিন গেছিলাম। আর এই প্রায় 2 বছর, মা বলছে 2 বছর। তো আবার যাচ্ছি, ওখানে অনুষ্ঠান আছে ওই জন্য আর কি। হাসনাবাদ তো এদিকে দেখো চারিদিকে সবুজ আর সবুজ। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে মামার বাড়ি যাওয়ার গল্প করতে করতে যাই। এখন তো আমরা অনেক বড় হয়ে গেছি, আর যখন ছোট ছিলাম তখন দেখা যাচ্ছে তোমার মা, বিশেষ করে মার সাথেই যেতাম, 3 ভাই বোন একসাথে, বেশ আনন্দ করে। বিশেষ করে মানে পুজোর ছুটি বলো, তারপরে এমনি টুকটাক ছুটি পেলেই আমরা চলে যেতাম। মানে ছোটোবেলাতে মামা বাড়ি মানে একটা আলাদাই আনন্দ ছিল। তো এই মানে অনেক দিন পর, প্রায় 2-3 বছর পর পর যাই, তো একসাথে তো কারণ যাওয়া হয়ে ওঠে না। আমি তো যখনই যাই চেষ্টা করি মার সাথে যাওয়ার জন্য, কারণ মা আমাদের কোথায় 3 জনকে একসঙ্গে করে নিয়ে যেত, মানে আর সেখানে আমি মানুকে নিয়ে একা রাস্তায় উঠতেই পারি না ওর ওই অবস্থার জন্য। অবশ্য আমরা তো এরকম কোনোদিন করিনি না। তো যাই হোক, আর আজকে আবার প্রথম দেখা যাচ্ছে এই ভাই নেই, মানে ছোট ভাই তো নেই, ও তো কাজে, কিন্তু বড় ভাই আছে। তো সেই আবার দেখাচ্ছে একজন নেই, কিন্তু 2 জন তো আছে। তো সত্যি কথা বলতে কি বলতো, ছোটবেলার এটা মামার বাড়ি যাবো আবেগ বিবেক, মানে কি বলবো, যেমন দেখা যাচ্ছে আমরা যখন বলতাম যে মামার বাড়ি যাবো, তো কোন গাড়িতে, তখন মা বলতো, মানে আমাদের ভুলানোর জন্য, যে যারা মামার ট্রেন আসুক, মামার ট্রেন আসলে তারপরে আমরা উঠবো। মানে তখন আমরা এটাই বুঝতাম যে ট্রেনটা শুধু আমার মামাদের। অন্য লোক উঠলে বলতাম মামার ট্রেনে ওরা উঠছে কেন? তখন মা কিংবা বাবা গল্প করতে বলতো ওরাও মামার বাড়ি গেছিলো, তাই ওটাও ওদের মামার ট্রেন আর কি। এরকম একটা বেশ ব্যাপার। তো যাই হোক, অনেক দিন পরেই প্রায় যাচ্ছি। আর এদিকে তোরা একসাথে যাওয়া, তারপরে ছোটোবেলার বেশ টুকিটাকি স্মৃতিগুলো তোমার। এখন নেই, যেমন গাড়ির বেশ ব্যবস্থা হয়েছে, তোমার নামলেই গাড়ি, মানে ট্রেন থেকে নেমে হাওড়া রোড যেতে হবে, হাওড়া রোড থেকে তারপরে 2টো অটো পাল্টাতে হতো। একটা অটো ওখান থেকে বেড়াচাপা যেত, আর একটা অটো মানে মামাদের যে অ্যাড্রেসটা জীবনপুর 84 বলে এখানে আসতো। আর এখন সব কিছু তো সহজ হয়ে গেছে। এখন ট্রেন থেকে নেমেই ঝট করে একটা অটোতেই একদম পুরো জীবনপুর 84 নিয়ে আসছে। তো সত্যি কথা বলতে কি বলতো,
মানে আমার অনেক দিন পরে আজকে বেশ তো আনন্দ লাগছে। আর সত্যি কথা বলতে কোনো ইচ্ছা ছিল না এখন যাওয়ার, কিন্তু না গেলেও উপায় নেই, এরপরে আমি একদমই বেরোতে পারবো না। তো কেন বেরোতে পারবো না তো অবশ্যই এরপরে জানতে পারবে, তোমাদেরকে জানাবো। আর এদিকে ওই জন্য ভাবলাম মা যখন বলছে একেবারে যাই। তো প্রায় চলে এসেছি, এদিকে আমরা নামবো। আর মানুষ এদিকে অলরেডি গা গোলানো শুরু করে দিয়েছে। পড়ে গেলাম দাঁড়া দাঁড়া নেমে নি, পেট ব্যথা করছে, দাঁড়াও নেমে নি, দাঁড়াও। ওভারব্রিজ পার হই, আরো পড়াশোনা হবে বলো। বাবারে বাবা, হ্যাঁ তো ট্রেন আমার ক্রসিং হয়ে বলছো তো। মামা হাঁটছে দেখ একটু, আস্তে আস্তে নামো, ট্রেন ছেড়ে দিয়েছি। ধরবো এখান থেকে, ফাঁকা আছে অটো? তো এদিকে নেমেই ঝট করে অটো পেয়ে গেলাম, ফাঁকা অটো বলতে গেলেই চলে। তো আমরা যদি 3 জন আছি, আরও কয়েকজন উঠেছে, ব্যাস সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে গেছে। আর এদিকে তোমার মানু তো একটু অসুবিধা হচ্ছিল, তো মার কোলেও আছে, দেখা তো যদি ঘুম পড়ে তো খুব ভালো হয়। আর এদিকটা কী বলতো, আমার না ভয় লাগে মানুকে নিয়ে বেরোতে, মানে আমি তো একা কোথাও বেরোতে পারি না, ওই ব্যাগ সামলাবো না ওকে সামলাবো না নিজেকে সামলাবো। এবার আমি তো কাজের ক্ষেত্রে একা একা সারা দুনিয়া ঘুরে বেড়াই, ওটা আমার কোনো চাপ নেই। কিন্তু ওই যে গাড়ি ঘোড়া উঠে সহ্য করতে পারে না, তাকে নিয়ে বেরোনোটাই রিস্ক হয়ে যায়। তো আজকে ভাই বলছে কি আমাকে কি ব্যাগ বোয়ার জন্য নিয়ে এসছিস? হ্যাঁ, তোদের ব্যাগগুলো আমি নিয়ে যাচ্ছি আর তোরা রিল্যাক্স হয়ে যাচ্ছিস আর কি। আমি একটু ভিডিও করছি, ব্যাগ নিলে তো ফোনটা পড়ে যাওয়ার চান্স থাকে, ওই জন্য আর কি। এদিকে যে মানুষ ঘুমিয়ে পড়েছে দেখো অটোতে। বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়, টিফিন দিয়েছে মনে সব। তো এইদিকেই যে বেড়াচাপা এখন ছেড়ে যাচ্ছি। আর বেড়াচাপার না একটা গল্প আছে, মানে ছোটবেলায় মার কাছ থেকে খুব শুনতাম। এই যে এই সাইডে এই মানে এটা দেখতে পাচ্ছ, পাঁচিলটা দেখতে পাচ্ছ বড়, এটা নাকি মানে অনেক দিনের কি চন্দ্রখোর রাজা নাকি, বেশ ওই রাজার নাকি বাড়ি ছিল, অনেক জন্মের ব্যাপার সেটা আর কি। হ্যাঁ, তো অনেক গল্প আছে এটা আর কি। তো ভালোভাবে শুনে তোমাদের সঙ্গে যদি সময় হয় একদিন গল্প করবো আর কি। তো এদিকে দেখো চলে এসেছি, মানে এই একটুখানি আগেই ওখানে অটোগুলো থাকে আর কি, কিন্তু আমাদের এখান থেকে এখনও 5 থেকে 10 মিনিট হেঁটে যেতে হবে। এদিকে আর অতটা গাড়ি চলে না, তো ওই জন্য আর কি অটোকে বললাম একটু দিয়ে আসতে, যেহেতু মানুষ ঘুমিয়ে পড়েছে। আর ওকে অত বড় বাচ্চা কোলে করে নিয়ে যেতে যেতে না একটু অসুবিধা হয়ে যায়। আর মামার বাড়ির দেশ তোমার শুধু আম গাছ আর আম গাছ, আমাদের ওখানে কি আম গাছ কিছুই নেই বলতে গেলে চলে। আর এটা হলো আমের এলাকা। যখন আমি ছোট ছিলাম তখন এই দিদার সাথে আসতাম জানো আম কুড়াতে, বেশ ভালোও লাগতো। দেখো শুধু আম বাগান এইসবগুলো কত এসেছি। তো আমার আজকে সকাল থেকে দিদার কথা এত মনে পড়ছে, কারণ যে অষ্টম প্রহর হচ্ছে তো দিদা ওখানে 2 দিন না 3 দিন পুজোর ওখানে থাকে, প্রায় বলতে গেলে পুরো না খেয়েই থাকে, ওখানে থাকতে হয়। এবার শুধু ওটা মনে পড়ছে, খারাপ লাগছে। এবার গেলেই দিদা বলে যে বস, আবার ওখানে নিয়ে যেত মানে ঘুরিয়ে নিয়ে আসতো। এবার সেই গেলে না সবাইকে পাবো, কিন্তু দিদাকে আর দেখতে পাবো না। খুব একটা মানে খারাপ লাগছে সত্যি কথা বলতে। কি করব আর, যেটা হওয়ার হয়ে গেছে। তো দেখো এটা কিন্তু পুরো বড় একটা মানে ঝিল মতো, মানে জল ছিল, এখন দেখো শুকনো হয়ে গেছে। তো এইদিকে যে তোমার মামার বাড়ি চলে আসলাম, আর এরা 2 জনে দেখো জুতো হাতে করে নিয়ে যাচ্ছে, জুতো আর পায়ে নেই, অবস্থা একটু। আমি ভালো যাও আমার ছোট ভাবি, আর সবগুলো কই? আরে মাটা ধরো না। এই যে বড় মাসি কালকে এসেছো, কালকে এসেছে বড় মাসি। চলে এসছি, এসে
আগে মানে গা হাত পা ধুয়েছি, এত গরম আর বাইরে থেকে এসছে ধুলো বালি ভর্তি, ওই জন্য গা হাত পা ধুয়ে নিয়েছি। আর এই এটা হলো নতুন নাইটি, হাতা মারা ছিল না, কালকে হাতা মেরে রেখেছিলাম, তো ব্যাস। তো চলো গানের দিকটা এখন হয়তো যাবো না, কেননা এখন হলো কটা বাজে দেবে বলছি, 2:03। তো মামিরা এখন খাওয়া দাওয়া করিনি, তো এখানে না কারোর বাড়ি রান্না করে না, সবাই গানের জন্য একটা জায়গায় খেতে দেয় আর কি, তো সেই জন্য যাবো। চলো, মামি খাইনি, মাটা সবাই বাকি আছে, ভাইটাই, তো চলো দেখি যাই। এই যে সবাই এক জায়গায়, মানুষও স্নান করিয়ে দিয়েছি, নাচ করছে। নাচ করতে দেখিস, চটি নিয়ে আইছি না তুই বাড়িতে চটি নিয়ে আইছিস, ভালো করেছিস। দেখ এখন রান্না বান্না হচ্ছে, বাবা ভাই কত আলু, রান্না বান্না হচ্ছে ভাই পাশে, এদিকে মা, মানু, মামি, বেশ ভালো বড় জায়গা করেছে কিন্তু খাওয়া দাওয়ার জন্য। দেখো ভাত দিয়ে গেল, অল্প করে দিতে, কি এক্ষুনি খুলেছি, বলো বলো কি কি, হ্যাঁ ও এদিকে একটা জিনিস ভালো করেছে, দেখো পাখা চলছে, আবার ফাঁকা জায়গা বড় জায়গা করেছে, আবার পাখাও চলছে। চলো খেয়ে নি। ও মামা দিয়েছে, মামা খাও খাও, আমার ওটা মেখে দাও, আমার ওটা মেখে দাও। সয়াবিন খাও না, না খায় দিদা খাক, না খায় দিদা খাক, তরকারি খাবে না। গান শুনতে যাবো, আর এই দেখো কতগুলো পুচকে পাচকা, এটা হলো ছোট মামির মেয়ে, আর এটা আমার মানে দিদির মেয়ে, এটা বোনের মেয়ে, ওই দেখ সব নাচ করছে, দেখ সব। ওরে বাবা মন্দিরা, কথা শোনা যাচ্ছে সব, ভালো আছিস সব, রকম হয়েছিস, ভালো। আমরা যাই একটু গান শুনে আসি, দেখি মা গেছে, মাসি সবাই গেছে, তো ভাই বলো চল আমরা যাই একটু ঘুরে আসি। নতুন দল উঠবে মনে এখন, হ্যাঁ নতুন দল উঠছে। তো এদিকে তোমাদের সঙ্গে একটা কথা বলি, মামার বাড়ি এসছি, মানে ভিডিও যাই করি না কেন ফুরাবে না, তো ওই জন্য চেষ্টা করবো এই ভিডিওর পার্ট 2 দেওয়ার, কারণ সবে তো আসলে আরও অনেক কিছু দেখার আছে। তো চলো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা।